যেন দেখতে না পায়। এই ধূর্ত কৃষ্ণ আমাদেরকে অযথাই এখানে ঘোরাচ্ছে। দাঁড়াও রাধা, ও জেনে গেছে যে আমরা ওর পিছু নিয়েছি। কিছুক্ষণ আগেই আমরা এই স্থান দিয়েই গেছিলাম। আর এই ধূর্ত এত শীঘ্র আমাদেরকে নিজের প্রেমিকার সঙ্গে দেখা করাবে না। সত্যি অদ্ভুত তো, লোকজন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে পড়ে যায়? আরে এখানেই তো ছিল, কোথায় গেল? আয়ান, ওই দেখো। সুদেবী, এই বস্ত্র তো কৃষ্ণের, অর্থাৎ এই কৃষ্ণ। তুমি কৃষ্ণর কথা ছাড়ো, ওই দেখো ও কি করতে এসেছে। মানে কৃষ্ণর প্রেমিকা সুদেবী? না, এটা হতে পারে না। ধরা পড়ে গেছো তুমি। তুমি ভৈরব? এসব কি সুদেবী? আমি বলছি রাধা, গোকুলের সমস্ত ছেলেরাই কৃষ্ণের মতো ভণ্ড। মাত্র কদিন হয়েছে এই ভৈরব এখানে আশ্রয় নিয়েছে, আর বর্ষণার নিরীহ মেয়ে সুদেবীকে নিজের প্রেম জালে ফাঁসিয়ে নিয়েছে। না আয়ান, সেরকম কিছু নয়। আমি সুদেবীকে ভালোবাসি, সেটাও আজ থেকে নয়। গত 1 বছর ধরে আমি আর সুদেবী একে অপরকে ভালোবাসি। আয়ান, আমার কথা শোনো। সুদেবী, তোমার সাথে পরে কথা বলছি। তার আগে এই ধূর্তকে একটু প্রসাদ খাইয়ে দিই। অহিংসা পরম ধর্ম, এমনটা শাস্ত্রে লেখা আছে বড় ভাই। আচ্ছা, আপনি আর রাধা বনে কি করছেন? আর এই দুর্বলের ওপর বল প্রয়োগ করছেন কেন? কে তুমি ভাই? ভৈরব, তুমি এখানে? আচ্ছা,
কেন নাটক করছো? সব জানো তুমি। তোমার বন্ধু ভৈরব আমার সখী সুদেবীকে মিথ্যে প্রেম জালে ফাঁসিয়েছে। রাধা, আমি বলছি ও একটু দাঁড়ান বড় ভাই। ভৈরব, রাধা আমার প্রিয় বান্ধবী, ও মিথ্যে বলবে না। এটা আমি কি শুনছি? তুমি সুদেবীকে ফাঁসিয়েছো? না কৃষ্ণ, আমি আর সুদেবী তো গত 1 বছর ধরে একে অপরকে ভালোবাসি। রাধা ও দাঁড়ান বড় ভাই। রাধা, শুনলে তুমি? ভৈরব কিন্তু সুদেবীকে ফাঁসায়নি। ওরা গত 1 বছর ধরে একে অপরের প্রেমে। প্রেম? কিরকম প্রেম এটা? গত 1 বছর ধরে কাউকে কিছু বলেনি। এখন যখন দুদিনে সুদেবীর বিবাহ হতে চলেছে, ওর মাতা পিতা, ওনাদের ছাড়ো, পুরো বর্ষনাই বিবাহের আয়োজনে ব্যস্ত। আর ও এখানে লুকিয়ে নিজের প্রেমের সাথে প্রেমলীলা করতে এসেছে। রাধা, আমি ওকে দাঁড়ান বড় ভাই, আপনিও বলার সুযোগ পাবেন। একটু দাঁড়ান। ভৈরব, রাধা তো ঠিকই বলছে, উচিত কথা বলছে। যদি তোমরা গত 1 বছর ধরে প্রেম করে থাকো, তাহলে এখনো এই প্রেমের কথা নিজেদের পরিবারকে কেন জানাওনি? আমরা সঠিক সময়ের অপেক্ষা করছিলাম কৃষ্ণ, আর সুদেবীর বিবাহ অন্যত্র ঠিক হয়ে গেল। রাধা, আমাদের সাহায্য করো। তুমি তো সুদেবীর পরিবারকে ভালো করে চেনো। তুমি কিছু করলে তবেই আমাদের মিলন হতে পারে। রাধা, এরা দাঁড়ান বড় ভাই, আপনারা তো তারা কিসের? এইসব তুমি কি বলছো সুদেবী? রাধা কি করে জানবে প্রেমের অর্থ কি হয়? আর যদি রাধা প্রেমের আসল অর্থটাই না জানে, সে তোমাকে সাহায্য করবে কি করে? ঠিক বললাম তো রাধা? এরকম কিছু না কৃষ্ণ, আমি বুঝি প্রেম কি। কি? প্রেম কি হয় তা তুমি জানো? তাহলে বলো, প্রেম কি? লুকিয়ে ষড়যন্ত্র হয়, প্রেম না। এই প্রেমে আমি বিশ্বাস করি না। প্রেম সেটা যেটা আমি আমার মা বাবাকে করি, আমার ভাইকে করি। বুঝেছো তোমরা? দেখো, রাধা বলছে ও তাদের সাথেই প্রেম করে যাদের সাথে ওর কোনো সম্পর্ক আছে। ঠিক বললাম না রাধা? হ্যাঁ, প্রেম তাদেরকেই করা হয় যাদের সাথে কোনো সম্পর্ক আছে। সত্যি। আর এই শিক্ষাই আমরা আমাদের গুরু আর মাতা পিতার থেকে পেয়েছি। কি বড় ভাই, আপনিও আবার বয়স্ক মাতা পিতা আর গুরুদের প্রেমের তর্কের মধ্যে নিয়ে আসছেন। প্রেমের আশ্রম, সেটার পথ, তার লক্ষ্য আর তার শাস্ত্র ভিন্ন। প্রেম সব থেকে কঠিন শাস্ত্র, আবার সব থেকে সরল। প্রেম তো 2 মানুষের মিলনের বীজ থেকে উৎপন্ন হয়, বিরহের আগুনে বৃদ্ধি লাভ করে আর অশ্রুধারায় বিস্তার পায়। আর এটা বিদ্যালয়ের নয়, হৃদয়ের শাস্ত্র। কৃষ্ণ, তুমি দাঁড়াও আয়ান। আচ্ছা, তাহলে তুমিই বলো, প্রেম সর্বজ্ঞ কৃষ্ণ, কি করা উচিত? এক্ষুনি বৃষভান কাকা আর সুদেবীর মাতা পিতার সামনে গিয়ে এদের দুজনের প্রেমের কথা জানানো উচিত, আর তাঁদের বুঝিয়ে এদের দুজনের বিবাহ করানো উচিত। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ